আন্দোলনের নামে চরম অসভ্যতা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও যা আপনাকে বিচলিত করবে। দেখুন সেই ছবি। এটা কি আন্দোলন? आप लोगों यहाँ ये क्या कर रहे हो? ये तो पीसफुल प्रोटेस्ट था। ये कोई पीसफुल प्रोटेस्ट छोड़ना नहीं, तो हम देश में पीसफुल नहीं है। हम यहाँ या मुख्यमंत्री के मुंह पे लाथी मार रहे हैं, ये अच्छा वो वैसा काम ही मुख्यमंत्री स्टूडेंट का ध्यान नहीं देंगे। हम मुख्यमंत्री का ध्यान देंगे। আন্দোলনের নামে চরম অসভ্যতামি, একের পর এক যে ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিও দেখে রীতিমতো প্রশ্ন ওঠে সামনে যে এটা কি আন্দোলন? কারণ এই ভিডিও দেখে তো আমরা বিচলিত হচ্ছি, প্রত্যেকে বিচলিত হচ্ছে। আন্দোলনের নামে এরকম ভাবে চরম অসভ্যতামি করা যায়? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও যা আপনাকে বিচলিত করবে। দেখুন সেই ছবি। আর এই জায়গা থেকে প্রশ্ন, এটা কি আন্দোলন? এটাই আন্দোলন? প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, ও কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এই রাগ কেন? আজ সেই কারণও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এই খারেজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। এটা আন্দোলন নাকি? আজাদি আজাদি কি? এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। आप लोगों यहाँ ये क्या कर रहे हो? ये तो पीसफुल प्रोटेस्ट था। ये कोई पीसफुल प्रोटेस्ट छोड़ना नहीं, तो हम देश में पीसफुल नहीं है। हम यहाँ या मुख्यमंत्री के मुंह पे लाथी मार रहे हैं, ये अच्छा वो वैसा काम ही मुख्यमंत्री स्टूडेंट का ध्यान नहीं देंगे। हम मुख्यमंत्री का ध्यान देंगे। মুখে আজাদি আর আন্দোলনের নামে এই অসভ্যতামি। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? শোনাবো আপনাদের। খুব মার খাবে, খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর ভাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে। হারাত তারি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে। মন্ত্রী তাপস রায় তিনি কি বলছেন? তিনি বলছেন এরা ভারত বিরোধী, দেশদ্রোহী। এরা ভারত বিরোধী, দেশদ্রোহী। তার কারণ হলো তাদের করুণায় দয়ায়
তো কেন্দ্রের সরকার চলছে না, আর তিনবারের প্রধানমন্ত্রী মোদিজি, তাদের করুণায় দয়া হয়নি, তাদের বিরোধিতা সত্ত্বেও হয়েছে। এইসব অসভ্যতার বিরুদ্ধেও ভারতবর্ষের মানুষ যখন যা করার তখন সেই সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনের নামে চরম অসভ্যতা, তীব্র নিন্দা করছেন সজল ঘোষ, দেবজিৎ সরকাররা। যারা মোদিজিকে ভালোবাসে তারা যদি এদের ধরতে পারে, ওরা একটু কাতুকুতু দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা আবার বলবেন না যে আইন নিজে হাতে তুলে দিচ্ছে। কারণ সবকিছুর একটা ঊর্ধ্ব সীমা থাকে, এর শেষ করতেই হবে। এই জিনিস বরদাস্ত এই বাংলায় হবে না। আপনাদের সাংবাদিকদের যারা ইটপাটকেল মেরেছিল তাদেরও পিঠে ব্যাগ ছিল, এরা কেউ ছাড়তো না। শিক্ষার সঙ্গে এদের দূর অব্দি যোগ নেই। এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে ওই অমিত শাহজি বলেছেন, উল্টা করকে লটকাকে সিধা করনে কা। এদেরকে সেটাই করতে হবে। এদেরকে শুধু ধরে জেলে ভরে রাখলেই হবে না। নোংরামিটাকে ছোটদের মধ্যে অভ্যাসে পরিণত করে দেওয়ার যে বিষয়, ঐতিহ্যের প্রতি এবং দেশের সম্মান নিয়ে ছেলে খেলা করার যে প্রথা, সেটা একমাত্র আমদানি কারক হচ্ছে বামেরা। বিভিন্ন শেডের বাম, তারা বিভিন্ন সময়ে এই নোংরামি সারা পৃথিবীতে এরা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের ওপরে এই ধরনের কাজ করছেন বা এই ধরনের অসৌজন্য অশালীনতা প্রকাশ করছেন, তিনি কিন্তু তার বাবা মাকে ওই একই কাজ করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। কোন রাজনৈতিক দলই ব্যবস্থা নেওয়ার মতন জায়গায় নেই, উচিত নয়। ব্যবস্থা নেবেন দেশের সরকার এবং সেটা আইন অনুযায়ী। আজকে যে ছাত্রটি এই কাজ করছে, মনে রাখবেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেল। তা যারা এরকম করবে বলে ভাবছে তারা মনে রাখে যে ছবিটা বা ভিডিওটা কিন্তু থেকে যাবে ভাই বা বোন। দিনের শেষে অনেক বছর পরেও তোমাদের দিকে দেশ এবং জাতি আঙুল তুলে বলবে এরাই সেই নোংরা আমি করেছিল, এরাই। সেটা কোনো বিপ্লব নয়। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি কি বলছেন? তিনি বলছেন আপত্তিকর কাজ। এটা তো আপত্তিকর কাজ, এটা অত্যন্ত আপত্তিকর কাজ। এই কাজ হতেই পারে না। এসএফআই এর ডাকে এই আন্দোলন, কি বলছেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, শুনুন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যাবতীয় পদ, পাড়ার কাউন্সিলর অব্দি, এনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এনারা ভগবান নন। পৃথিবীর ইতিহাসে কোথাও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ছোঁয়া যাবে না, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদের। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাড়ার কাউন্সিলর অব্দি যে কেউ, তারা ততক্ষণই সম্মান প্রাপ্য তাদের যদি তারা নিরপেক্ষ থাকেন। আমি দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেন, কোনো অগ্রজ বয়সে বড় কারুর সাথেই কারুর ছবিতে এই ধরনের কিছু করতে এনকারেজ করবো না। যদি কেউ এটা করে থাকে তাহলে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে কেন করেছে, কেন এই রাগের বহিঃপ্রকাশ হলো। বাচ্চা ছেলেমেয়েরা তারা এই পরিমাণ ক্ষেপে গেছে কেন সরকারের প্রতি। সরকারের এই নিয়ে আত্ম অনুসন্ধান, আত্মনিরীক্ষণ করা উচিত।